বিশ্বাস অবিশ্বাস টিভিতে সকলকে স্বাগতম। আমরা আগের পর্বে যিশুর জন্ম, দীক্ষা ও অলৌকিক ঘটনা নিয়ে বর্ণনা করেছি। যারা দেখেননি সাবস্ক্রাইব করে দেখে নেবেন। আজ আমরা যিশুর বিচার, বাণী ও ধর্মমত নিয়ে আলোচনা করব। সবার মন সমান নয়। একদল লোক যেমন যিশুকে প্রাণ দিয়ে ভালোবাসত, তার অমৃতময় বাণী শুনে মুক্ত হতো, তেমনি আর এক দল ছিল তাঁর বিরোধী। তাদের ধারণা যিশু বিশ্বমানের ত্রাণকর্তা, এ একেবারে মিছে কথা। তা না হলে আমাদের স্বাধীনতা যারা কেড়ে নিয়েছে, সেই রোমানদের দেশ থেকে তার তাড়াবার চেষ্টা কোথায়? কোথায় তার অস্ত্র শস্ত্র? যিশু তাদের বললেন, ঈশ্বরের রাজ্য প্রেমের রাজ্য। এখানে যুদ্ধ বিগ্রহ, মারামারি কাটাকাটির স্থান নেই। যারা মানুষকে ভালোবাসে, ঈশ্বরকে ভক্তি করে, এ রাজ্য তাদেরই। এখানে রোমান ইহুদির মধ্যে কোনো ভেদ নেই। তারা প্রশ্ন করল, তবে কি রোম সম্রাটকে আমাদের রাজস্ব জোগাতে হবে? যিশু উত্তরে বললেন, সিজারের প্রাপ্য সিজারকে দাও, ঈশ্বরের প্রাপ্য ঈশ্বরকে দাও। এ কথা শুনে তারা রেগে আগুন। তাদের মতে যিশু দেশদ্রোহী। কেমন করে তার প্রাণনাশ করা যায় তার উপায় খুঁজতে লাগলো। যারা ধর্মের নেতা, মন্দিরে পুরোহিত, তারাও যিশুর উপরে চটা। তারা চান মানুষ ধর্মের নামে সংস্কারের চারপাশে চিরকাল বাঁধা থাক। তারা যা বলেন, যে বিধান দেন তা অন্ধভাবে মেনে চলুক। কিন্তু যিশুর মধ্যে যে নতুন কথা, তার মধ্যে জটিলতা নেই, দেনা পাওনার কথা নেই। তোমরা সব একই ভগবানের সন্তান, তোমরা সবাই ভাই ভাই, কেউ বড় নয়, কেউ ছোট নয়। তাকে ডাকো, অনুতাপের অশ্রু জলে চিত্তের মালিন্য দূর করো, তাহলেই তাকে বুকের মধ্যে পাবে। এর জন্য আচার অনুষ্ঠানের প্রয়োজন নেই, মন্দির গড়বার দরকার নেই। শুধু চাই বিশ্বাস এবং আত্মসমর্পণ। এত সহজেই যদি ভগবানকে পাওয়া যায়, তবে তা সবাই যিশুর কথাই শুনবে, তাদের কাছে আর কেউ আসবে না। তাছাড়া যিশুর অলৌকিক কার্যকলাপের প্রভাবও কম নয়। যিশু অসাধ্য সাধন করতে পারেন, তারা তা পারেন না, তবে লোকে তাদের কেন কথা শুনবে? তাই তারাও চান যিশুর মৃত্যু। ফলে এই সব লোক একজোট হয়ে যিশুর প্রাণনাশের ষড়যন্ত্র করতে লাগলো। ঈশ্বরে অর্পিত প্রাণ যিশু এসব কথা শুনেও এতে কান দিলেন না। তিনি আপন মনে আগের মতোই তাঁর বাণী প্রচার করে বেড়াতে লাগলেন। শেষে তার এক শিষ্যই বিশ্বাসঘাতকতা করে তাকে শত্রুদের হাতে তুলে দিলেন। সেই শিষ্যটির নাম হলো জুডাস। মাত্র 30টি টাকার লোভে শত্রুপক্ষ তাকে বশ করেছিল। এমনই সে হতভাগ্য। পরে অবশ্য অনুশোচনার আগুনে পুড়ে সে আত্মহত্যা করে। যিশুর বিচার কিভাবে হচ্ছে দেখুন। যিশু বুঝতে পেরেছিলেন তাঁর দিন ফুরিয়ে এসেছে, তাই তিনি তার শিষ্যদের নানা উপদেশ দিতে লাগলেন। সেদিন বৃহস্পতিবার, যিশু প্রার্থনা করছেন। এমন সময় জুডাস একদল লোক নিয়ে হাজির, তাদের হাতে নানান অস্ত্র। যিশু সবই বুঝলেন, তবু জিজ্ঞাসা করলেন, কাকে চাই? খ্রিস্টকে। আমি খ্রিস্ট। তখন তারা খ্রিস্টকে বন্দি করে প্রধান পুরোহিতের কাছে নিয়ে গেল। সেখানে তার বিচার হবে। তার বিরুদ্ধে নানা অভিযোগ। যিশু পতিত জাতের লোকের সাথে খান, বিশ্রামের দিন কাজ করেন, নিজেকে ঈশ্বরের পুত্র বলে প্রচার করেন, সম্রাটের বিরুদ্ধে লোকেদের খেপিয়ে তোলেন। এইরকম কত কী ব্যাপার। যারা বিচার করেছিলেন তারা আগেই সিদ্ধান্ত ঠিক করে রেখেছিলেন, যিশুর প্রাণদণ্ডের আদেশ দেওয়া হবে। কাজেই বিচারের প্রহসন শেষ হতে দেরি হলো না।
কিন্তু তখনকার আইন রোমীয় শাসনকর্তার আদেশ ছাড়া কারো প্রাণদণ্ড দেয়া চলবে না। তাই বিচারকের দল পরদিন ভোরে যিশুকে নিয়ে শাসনকর্তা পিলেটের কাছে গেল। পিলেট যিশুকে জানতেন সাধু পুরুষ বলে, ঈশ্বর ভক্ত বলে। তাই যাজকের দল যে অন্যায়ভাবে তার প্রাণদণ্ডের আদেশ চাইছেন তা তিনি বুঝতে পারলেন, কিন্তু সবাই চাইছে প্রাণদণ্ড। তাই তিনি ইচ্ছার বিরুদ্ধেও আদেশ দিলেন তাকে ক্রুশ কাঠে বিদ্ধ করার। তখনকার দিনে অপরাধীদের এই ছিল মৃত্যুদণ্ড পদ্ধতি। যিশুকে তখন সবাই মিলে ঠাট্টা বিদ্রুপ করা শুরু করল। একজন তার মাথায় পরিয়ে দিল কাঁটার মুকুট, হাতে গুঁজে দিল একটা সর গাছ, গায়ে দিল একটা লাল উত্তরীয়। একজন বলল, কি গো ইহুদি রাজা, রাজবেষ্টি তো বেশ মানিয়েছে। আর একজন বলল, তোমার ঈশ্বর পিতা কই দেখাক, তোমাকে রক্ষা করুক। একজন তার মুখে থুতু ছুটিয়ে দিল। এমনই নিষ্ঠুরভাবে চলল তার ওপর অকথ্য অত্যাচার। কিন্তু যিশু মুখ বুজে সব সহ্য করলেন। আত্মসমাহিত মুখে প্রসন্ন জ্যোতি ঈশ্বরের ধ্যানে তন্ময় রইলেন। শেষে তাকে দুজন সাধারণ চোরের সাথে ক্রুশে বিদ্ধ করা হলো। তবু তার মুখে যন্ত্রণার চিহ্ন নেই। তখনও তার সামান্যতম ক্ষমা সুন্দর নয়নে স্বর্গীয় জ্যোতি। তারপরে যখন শেষ সময় ঘনিয়ে এলো, তখন তিনি ধীরে ধীরে বললেন, পিতো, এদের ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে। কি অদ্ভুত ক্ষমা, কি অপূর্ব মহত্ব! তার অনুগত যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের কারো চোখ শুষ্ক রইল না। তাঁর শিষ্যরা শাসনকর্তার অনুমতি নিয়ে এক পাহাড়ের গুহায় তাকে সমাহিত করলেন। শুক্রবার তাকে কবর দেয়া হয়েছিল। 3 দিন পর এক অলৌকিক ঘটনা ঘটল। যিশু কবর থেকে উঠে এলেন, শিষ্যদের সঙ্গে দেখা পেলেন, তাদের আশীর্বাদ করে বললেন, দুঃখ করো না, তোমাদের শান্তি হোক, আমি চললাম। এইভাবেই মাত্র 33 বছর বয়সে একটি মহৎ জীবনের পরিসমাপ্তি হলো। যিশু নেই, কিন্তু তার বাণী আজও অমর হয়ে আছে, চিরকাল তাই থাকবে। দুঃখ, দৈন্য, শোকে, তাপে মানুষের মনে সঞ্জীবনী সুধা যোগাবে। যিশুর বাণী সম্বন্ধে কিছু বলা যাক। যিশুর বাণী ছিল যেমনই সরল তেমনই মধুর। এখানে তেমনই কয়েকটি বাণী সংক্ষেপে দেয়া হলো। প্রত্যেক মানুষই ঈশ্বরের সন্তান। যারা দীন, যারা নম্র, তারাই ধন্য। শোকের মধ্যেই সান্ত্বনা আছে। ধর্মের জন্য ব্যাকুলতা বোধ করলেই ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়। অন্যকে দয়া করো, ঈশ্বর তোমাকে দয়া করবেন। অন্তর পবিত্র রাখো, ঈশ্বরের স্পর্শ পাবে। যারা সবার শান্তি কামনা করে তারাই ঈশ্বরের প্রকৃত সন্তান। যারা ধর্মের জন্য দুঃখ ভোগ করে তারাই ধন্য। কি খাবে, কি পরবে, এ ভাবনা কারণ নয়। এ বিষয়ে ঈশ্বরের উপর নির্ভর করো, তিনিই সব ব্যবস্থা করবেন। আকাশে যে পাখি উড়ে বেড়াচ্ছে তার দিকে চেয়ে দেখো। তারা তো চাষবাস করে না, ফসল বোনে না, তবুও কি তাদের খাবার ভাবনা আছে? ভবিষ্যতের জন্য ভেবে মরো না, সে ভার ঈশ্বরের উপরে ছেড়ে দাও, তিনিই তোমার ভাবনা ভাববেন। পিতা মাতাকে ভক্তি করো। চুরি করা, মিথ্যা কথা বলা, অন্যকে ঠকানো, এর চেয়ে বড় পাপ আর নেই। মিছিমিছি ভগবানের নামে দিব্যি দিও না। একগাছা চুল সাদা কি কালো করবার যার ক্ষমতা নেই, মিথ্যা দিব্যি তার সাজে না। কারোর ওপর প্রতিশোধ নিতে যেও না। কেউ যদি তোমার এক গালে চড় মারে, তাকে আর এক গাল এগিয়ে দাও। কেউ যদি তোমার গায়ের চাদর কেড়ে নিতে চায়,
তাকে তোমার জামাটি খুলে দান করো। তোমার কাছে যে যা চায় তাকে দিয়ে দিও। বিপদে পড়ে ধার চাইতে এলে তাকে বিমুখ করো না। শত্রুকেও ভালোবাসবে, যারা তোমার নিন্দা করে তাদেরও তুমি মঙ্গল কামনা করবে। যারা তোমায় ঘৃণা করে তাদের তুমি উপকার করবে। যারা তোমার উপর অন্যায় অত্যাচার করে তাদের ভালোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবে। সূর্য যেমন সব জায়গায় কিরণ দেয়, বৃষ্টিধারা যেমন সব কিছুকেই সিঞ্চিত করে, তুমিও তেমনি ভেদাভেদ না করে সবাইকে সমান ভালোবাসবে। লোক দেখাবার জন্য কর্মধর্ম করো না। কাউকে যখন কিছু দেবে গোপনে দেবে, তার জন্য ঢাক ঢোল পেটাতে যেও না। তোমার ডান হাত কি করছে যেন বাঁ হাত টের না পায়। যদি সঞ্চয় করতে চাও তুচ্ছ ধনরত্ন সঞ্চয় করো না, এসব চোরে চুরি করতে পারে। এমন ধনই সঞ্চয় করবে যা তোমায় ঈশ্বরের চরণে পৌঁছে দেবে, কেউ তা কেড়ে নিতে পারবে না। বাইরে দেখে সিদ্ধান্ত করো না, অন্তর দেখবে। এক মনে প্রার্থনা করলেই পাবে, ব্যাকুল হয়ে সন্ধান করলেই মিলবে। হৃদয় দ্বারে আঘাত হানলেই স্বর্গের দরজা খুলে যাবে। অন্যের বিচার করতে যেও না, নিজের দোষ দেখো, পাপীকে নয় পাপকেই ঘৃণা করো। প্রাণপণ না করলে ঈশ্বর প্রেম হয় না। তোমার সমস্ত মন প্রাণ সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসবে। বাইরের পুজো দিয়ে নয়, অন্তরের ভক্তি দিয়ে ভগবানকে পুজো করবে। দরিদ্রকে যে খাওয়ায় সে অন্ন ভগবানের উদ্দেশ্যেই নিবেদিত হয়। বস্ত্রহীনকে যে বস্ত্র দেয় সেই বস্ত্র ভগবানের কাছেই যায়। ধনের লোভ করো না, সূচের ছিদ্র দিয়ে বরং উঠে যেতে পারে, কিন্তু ধনীর পক্ষে মুক্তি লাভ অসম্ভব। শিশুদের ভালোবাসো, তাদের মতো সরল কোমল হও, তাহলেই ভগবানকে লাভ করতে পারবে। চক্ষু শরীরের প্রদীপ। তোমার চোখ যদি সরল হয় তোমার সমস্ত শরীর দীপ্তিময় হবে, আর চোখ যদি হয় কুটিল তবে তোমার সমস্ত শরীর হবে মলিন। দুজনের সেবা করা যায় না, দুজনকে ভালোবাসা যায় না, কারণ একজনকে হয়তো বেশি সেবা করবে, একজনকে হয়তো বেশি ভালোবাসবে। কাজেই ঈশ্বর এবং ধন দুই দিকে মন দিও না। প্রতিদিন ঈশ্বরের ওপর প্রার্থনা করবে, বিশ্বাসের জোর বাড়বে, আত্মার কল্যাণ হবে। খ্রিস্টানদের ধর্মপুস্তক বাইবেল পড়লে তোমরা যিশুর জীবন উপদেশ এরকম অনেক অলৌকিক কার্যকলাপ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। এখন যিশুর ধর্মমত নিয়ে কিছু বলা যাক। খ্রিস্ট ধর্মের মূল মন্ত্র মানব প্রেম, মানুষের সেবা। মানব সমাজের বুকে দাঁড়িয়ে যিশু বলেছেন তিনি ঈশ্বরের পুত্র, সকল মানুষই তাই। আমাদের বেদেও একই মন্ত্র অন্যভাবে বলা হয়েছে, পিতা লোথিসি, তিনি আমাদের পিতা। পিতানো বোধি, তিনি যে আমাদের পিতা, আমাদের মনে যেন এই বোধ জাগে। যিশু মানব প্রেমের যে মহামন্ত্র উচ্চারণ করলেন, যুগের প্রয়োজনে তার প্রয়োজন ছিল। তার যখন জন্ম হয় তখন অন্যদিকে ছিল রোম সাম্রাজ্যের অভ্রভেদী প্রতাপ। রোম সম্রাট সিজারের ধন মান ঐশ্বর্য বিলাস দম্ভ বুদ্ধিবিদ্যা এসবের বাধায় সবার দৃষ্টি মহাচ্ছন্ন। আর একদিকে ইহুদি সমাজের এলোকাচার, শাস্ত্রের শাসনের প্রবল প্রভাব। ইহুদিদের ঈশ্বরের জিহ্বা, বিশেষভাবে তাদেরই ঈশ্বর। তাদের রক্ষা করবার জন্য তিনি কতকগুলি সত্যে আবদ্ধ। যেসব সত্য যে সংহিতায় লেখা তার বিধানে মেনে চলাই তাদের মতে ঈশ্বরের আদেশ পালন। কাজেই কি রাজদরবারে কি ধর্ম মন্দিরে কোথাও মানুষের কোনো মর্যাদা নেই, মানব ধর্ম সর্বত্র সমান উপেক্ষিত। এমন সময় যিশু এসে ঘোষণা করলেন, ঈশ্বরের স্বর্গরাজ্য আসন্ন, আর ভয় নেই।
এই স্বর্গরাজ্যকে তিনি প্রত্যক্ষ করলেন ধনৈশ্বর্যের মধ্যে নয়, সাম্রাজ্যের দম্ভে নয়, ধর্ম মন্দিরের স্বর্ণবেদিতে নয়। তাকে তিনি দেখলেন জগতের অসহায়, নিঃস্ব, দীন, দরিদ্রের পবিত্র অন্তঃকরণের মধ্যে। উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন, যারা ঋণ স্বর্গরাজ্য তাদেরই, যারা নম্র পৃথিবীর অধিকারও তাদেরই। শুধু মুখের কথায় নয়, মানুষ যে কত মহৎ হতে পারে, ঈশ্বরের কত কাছে যেতে পারে, নিজের জীবনে প্রবল দুঃখবোধ, বিপুল ত্যাগ শিকার দ্বারা তিনি নিঃসন্দেহে প্রমাণ করে গেছেন। শিষ্যদের তিনি বলেছেন, তোমার পিতা যেমন সম্পূর্ণ, তুমিও তেমনি নিজেকে পূর্ণ করার সাধনা করো। মানুষের মধ্যেই ঈশ্বরের প্রকাশ, এ সত্য তিনি প্রতিষ্ঠিত করে গেছেন। তিনি দেখিয়েছেন, দুঃখের ওপর মানুষ যখন মনুষ্যত্বের প্রতিষ্ঠা করে, তখন সেই বিশুদ্ধ আত্মারই জয়গান হয়। সে আত্মাকে নৈনং ছিন্নন্তি শস্ত্রাণি, নৈনং দহতি পাবক, ন চৈনং ক্রেদতনতাপনা শোষরতি মারতি। শস্ত্র তাকে ছেদন করতে পারে না, অগ্নি তাকে দহন করতে পারে না, জল তাকে অস্ত্র করতে পারে না, বায়ু তাকে শোষণ করতে পারে না। যিশুর বাণী যে তার সমস্ত ধর্মাবলম্বীরাই মনে প্রাণে গ্রহণ করেছে তা নয়, তারা বরাবর যুদ্ধ বিগ্রহ দ্বারা সে বাণীর অপমান করেছে। রক্তস্রোতে ধরাতলে সিক্ত করে ক্রুশবিদ্ধ যিশুকে আবার নূতন করে ক্রুশবিদ্ধ করেছে। কিন্তু তাই বলে কি যিশুর বাণী নিষ্ফল হয়েছে? না, তাও নয়। জীবন মূল্যে যিশু যে মহাসত্যের প্রতিষ্ঠা করে গেছেন, তারই প্রদীপ্ত শিখা আজ মানব মনের শত সহস্র কুসংস্কার, অজ্ঞানতার কালিমা নীরবে দূর করে যাচ্ছে। সে সত্যের শক্তিতেই শক্তিমান হয়ে যথার্থ খ্রিস্টান আজও অতীতকে উপরে টেনে তুলছে। অনাত্মীয় বিদেশি কুষ্ঠরোগীর সেবায় নিজের জীবন বিপন্ন করছে, দুঃখ জয়ের সাধনায় আত্মনিয়োগ করছে। সত্যের সেই স্ফুলিঙ্গ আজও স্বল্পমস্য ধর্মস্য তায়তে মহৎ ভয়াত, সকলকে অল্প ও মহাভয় হইতে ত্রাণ করছে। মানব সত্যের বেদিমূলে প্রাণ উৎসর্গ করে যিশু যে মানব প্রেমের মহাআহ্বান রেখে গেছেন চিরকালের জন্য, আমরা যেন তাতে অকুণ্ঠ চিত্তে সাড়া দিতে পারি। তবেই তার আহ্বান সার্থক, আমরাও হব ধন্য। এই হলো যিশুর সংক্ষিপ্ত জীবনী। কেমন লাগলো কমেন্ট করবেন। খ্রিস্টমাস চলছে, সকলকে জানাই মেরি খ্রিস্টমাস। সকলেই আনন্দ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।